করতে পারে। কারণ লাভ করার জন্য আপনাকে কিছু টেকনিক জানতে হবে, কিছু কৌশল জানতে হবে। সেই কৌশলগুলো যদি আপনারা মেনে চলেন পারেন, তাহলেই না আপনারা ছাগলের খামারে লাভ করতে পারবেন। আসলে আসলে আমরা কিছু টেকনিক জেনে নিই। আসুন আমরা কিছু টেকনিক জেনে নিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ছাগলের খামারে তো অনেকেই করে, কিন্তু প্রশ্ন হলো লাভ কয়জন করতে পারে। আজকে আমি বাস্তবে কিছু কথা বলবো যা সবাই বলে না। আজকে খামার শুরু করলে কিন্তু টিকে থাকতে পারে না, কারণ খামারিরা খামার ছেড়ে দিচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করতেছি যে আপনারা ছাগলের খামার করলে আপনারা খামারের যে জায়গায় রাখবেন ছাগলদের, সেই জায়গাটা আপনাকে প্রত্যেক দিন পরিষ্কার রাখতে হবে এবং ছাগলের ট্রিটমেন্ট ভালো মতো দিতে হবে এবং ছাগলকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যদি ছাগলের খামার করতে চান, তাহলে আপনারা সব সময় আপনার যে খামারের যে ছাগলগুলোকে রাখবেন, যে জায়গায় রাখবেন, সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং সঠিক খাবার দিতে হবে। আর উন্নত মানের ছাগল কিনতে হবে, যেগুলোতে লাভ বেশি, সেই ছাগলগুলো আপনারা কিনবেন। খামারে প্রায় 19টির মতো ছোট বড় মিলে ছাগল আছে, তার মধ্যে থেকে 4টি বড় খাসি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন খাসিগুলো। আপনাদেরকে আমি বলতে চাই যে ছাগল এবং পালা অতি সহজ না, অনেক কষ্টের এবং ধৈর্য ধরতে হবে। কারণ একদিনে কেউ কোনোদিন সফলতা পায় না। সফলতা পাইতে হলে আপনাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্য না ধরলে আপনি পারবেন না। কারণ আপনারা দেখা যাচ্ছে যে একটা ছাগল, 2টা ছাগল কিনলে আপনারা পালতেছেন 6 মাস। আপনাদের ইচ্ছা আছে যে ছাগলের খামার করবেন, কিন্তু আপনারা করতে পারতেছেন না। যারা করতেছেন তারা আবার কিছুদিন করার পর ধৈর্য হারা হয়ে আপনারা ছাড়ে দিচ্ছেন। তাই আপনাদের বলতেছি ভাই, আপনারা ধৈর্য ধরুন এবং আপনারা যে একটা ছাগল কিনবেন, একটা ছাগলকে লালন পালন করবেন, তার থেকে যখন বাচ্চা দিবে সেই বাচ্চাগুলোকে আপনারা যত্ন করবেন, করার পর ধীরে ধীরে আপনারা বড় একটা খামার দিতে পারবেন। আপনারা অতি সহজেই কোনো কিছু পাওয়া যায় না, এটা আপনারা সবাই জানেন। যে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে। আমাদের খামারে বর্তমানে এখন আছে চারটি ছাগল আছে, মানে হচ্ছে আপনার খাসি। তো 4টি খাসি আমি নিয়োগ করছি যে আমরা কুরবানি ঈদে আমরা সেল দিব। তো এখন এদেরকে এখন দানাদার খাবার দিতে হয়। দানাদার খাবার দেই, তার মধ্যে আমরা যেটা বেশিরভাগ দেই সেটি হচ্ছে আমরা কাঁচা ঘাস খাওয়াই। এই কাঁচা ঘাস খাওয়াইলে কি হয়, তাদের ভিটামিন, পুষ্টিকর অনেক 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 কিছুই থাকে এই হলো কাঁচা ঘাসের মধ্যে। কাঁচা ঘাস খেলালে ভাই একদিন হয় না। এটা করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। একটা কথাই বলবো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনারা চাইলে আমার মতো একটা ছোট্ট খামার থেকে আপনারা একদিন সফলতা পাবেন।